জেনরিক নিউজে আপনাকে স্বাগত। ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এক চরম মোড় নিয়েছে। ইতোমধ্যে ইসরায়েল কয়েকবার ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। আজকের বিশেষ প্রতিবেদন, ইরানের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা এবং কেন এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রজেক্টগুলোর একটি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সাধারণ কোনো ভবন নয়, এগুলো ভূগর্ভস্থ, পাহাড়ের নিচে এবং প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে তৈরি। সবচেয়ে আলোচিত স্থাপনাটি হচ্ছে ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, যা পাহাড়ের ভেতরে প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে স্থাপিত। ফোর্দি স্থাপনাটি যেখানে গড়ে তোলা হয়েছে তার গভীরতা প্রায় ৯০ মিটার, যা প্রাকৃতিক পাহাড় ও কংক্রিট দিয়ে বেষ্টিত। অপরদিকে নাতানজ স্থাপনাটি মাটির নিচে প্রায় ২৫ মিটার গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রের GBU-28 বাংকার বাস্টার বোমার অনুপ্রবেশ ক্ষমতা সর্বোচ্চ প্রায় ৩০ মিটার কংক্রিট পর্যন্ত। ফলে এ ধরনের অস্ত্র দিয়ে ফোর্দোর মতো স্থাপনায় কার্যকর ধ্বংসসাধন প্রায় অসম্ভব। ইরান খুব সচেতনভাবে তাদের পারমাণবিক স্থাপনাগুলো দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। যেমন নাতানজ থেকে ফোর্দোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার, ফোর্দো থেকে আরাকের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার এবং নাতানজ থেকে বুশেহরের দূরত্ব প্রায় ৬৫০ কিলোমিটার। এই বিস্তৃত দূরত্বের কারণে একই সাথে সব স্থাপনায় সামরিক আক্রমণ চালানো কৌশলগতভাবে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় ব্যবহার করছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে আমদানি করা S-300 মিসাইল সিস্টেম, যার কার্যক্ষমতা প্রায় ২০০ কিলোমিটার দূর পর্যন্ত। এছাড়া রয়েছে ইরানেই তৈরি বাভার 373 সিস্টেম, যার রেঞ্জ প্রায় ৩০০ কিলোমিটার। এই দুটি সিস্টেম একই সাথে বহু টার্গেট শনাক্ত ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম। ইরান তাদের নিজস্ব উন্নত ড্রোন প্রযুক্তিও মোতায়েন করেছে, যা শুধু নজরদারি নয়, আকাশপথে হামলা প্রতিরোধেও কার্যকর। এই সব কিছু মিলিয়ে ইরানের আকাশসীমা এখন বিশ্বের অন্যতম কঠিন প্রতিরক্ষিত এলাকা। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেবে। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায়। এর ফলেই ইরান আবার পূর্ণমাত্রায় তার কর্মসূচি চালু করে। বিশ্লেষকদের মতে, যদি ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তবে বৈশ্বিক তেলের দাম দ্রুত গতিতে বাড়বে। পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী চুক্তির সময় প্রতি ব্যারেল তেলের দাম ছিল আনুমানিক $৫৫, কিন্তু যুক্তরাষ্ট্রের চুক্তি ত্যাগের পর তা বেড়ে দাঁড়ায় প্রায় $৭৫। সম্ভাব্য সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে বাজার বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন এটি বেড়ে $৯৫ থেকে $১৫০ পর্যন্ত যেতে পারে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, সারা বিশ্বের জন্য এক ভয়াবহ অর্থনৈতিক প্রভাব ফেলবে। ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু প্রযুক্তি নির্ভর নয়, বরং এটি একটি জ্ঞানের ভিত্তির ওপর দাঁড়িয়ে। অতীতে বহুবার ইরানের পারমাণবিক কার্যক্রমকে থামাতে ছায়াযুদ্ধ পরিচালিত হয়েছে। ২০১০ সালে চালানো হয় স্টাক্সনেট সাইবার আক্রমণ, যা ইরানের সেন্ট্রিফিউজে ব্যাপক ক্ষতি করে। এরপর ২০২০ সালে খ্যাতনামা পারমাণবিক বিজ্ঞানী ফখরি জাদৌহকে হত্যা করা হয়। ২০২১ সালে ফোর্দি স্থাপনায় বিস্ফোরণ ঘটে। এইসব আঘাত সত্ত্বেও ইরান তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কারণ একবার কোনো জাতি যদি পারমাণবিক জ্ঞান অর্জন করে, তা আর কেউ তাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না। এটাই ইরানের সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি আজ শুধুই একটি গবেষণা প্রকল্প নয়, এটি একটি জাতীয় গর্ব, এক আত্মরক্ষার প্রতীক। আজ কেউ যদি এই স্থাপনাগুলো ধ্বংস করতে চায়, তাহলে সেটা কেবল বোমা মেরে ইমারত ধ্বংস করা হবে না, বরং এটি একটি জাতির আত্মপরিচয়, প্রতিরোধ এবং চেতনার উপর আঘাত হবে। তাই এটি শুধু একটি সামরিক লড়াই নয়, এটি একটি রাজনৈতিক এবং কৌশলগত যুদ্ধ, যার পরিণতি হবে দীর্ঘমেয়াদী এবং যার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। বিশ্ব রাজনীতির অদৃশ্য পটভূমি জানতে চোখ রাখুন জেনরিক নিউজে। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।